নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ভারতের সিনিয়র ফুটবল দলের কথা বলি, তো ভারত কালকে সিঙ্গাপুরের সাথে 1-1 গোলে ড্র করার পর আর কি ভারতের চান্স আছে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার, সেই ব্যাপারে একটু বলে দিই। তো বন্ধুরা, এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার চান্স কিন্তু এখনো ভারতের কাছে রয়েছে, কিন্তু তার জন্য ভারতকে বাদ বাকি 3টে ম্যাচেই জিততে হবে আর হংকংকে হারতে হবে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত এখনো একটা ম্যাচও জিততে পারেনি। বাংলাদেশ, পাকিস্তান এইসব টিম মিলে টোটাল 6টা দল আছে যারা এখনো একটাও ম্যাচ জেতেনি, তার মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া আছে। তো কতটা লজ্জার। যাই হোক, এখান থেকে এখনো কিন্তু আর 3টে ম্যাচ বাকি আছে। ভারতকে মূল পর্বে যেতে হলে সেই 3টে ম্যাচেই জিততে হবে। জিতলেও কিন্তু অনেক যদি কিন্তু আছে, সেগুলো ফুলফিল হতে হবে, তবেই ভারত পরবর্তী রাউন্ডে যাবে। আর খেলা নিয়ে যদি বলি, তো ইন্ডিয়া কাফা নেশনস কাপে যতটা ভালো খেলেছিল, কালকের ম্যাচে ততটাই খারাপ খেলেছে। সুনীল ছেত্রী আর চলে না, কেন যে রিটায়ারমেন্ট ভেঙে আসলো কে জানে। আবার কিন্তু সুনীলকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। রহিম আলী শেষ মুহূর্তে কিন্তু গোল করে ড্র করে কোনো রকমের মান বাঁচিয়েছে, কারণ এই সিঙ্গাপুর টিমটা কিন্তু অনেক পেছনের টিম ভারতের থেকে, এবং ভারত কিন্তু কালকে হারতেও পারত যদি না আনোয়ার আলী তার ভূমিকায় দুর্দান্ত খেলতো। কালকে আনোয়ার ডিফেন্সে কিন্তু খুবই ভালো খেলেছে, শিওর গোল ব্লক করে দিয়েছে, নইলে কিন্তু হারতেও পারতো ভারত। যাই হোক, যেটা বলার, একটা টুর্নামেন্ট কাফায় ভালো খেলার পর পুরনো রোগ কিন্তু আবার ফিরে এসেছে। এটা কি সেই পুরনো প্লেয়ারদের নেওয়ার ফলে হয়েছে, মানে ছেত্রী, লিস্টন, এরা কি টিমে ঢোকার ফলে হয়েছে? সেটা কিন্তু খালিদ জামিলকে খুঁজে বার করতে হবে ভারতকে পরবর্তী রাউন্ডে যেতে হলে। এরপর বলি মোহনবাগানের কথা। একে তো মোহনবাগানের ঘরে বাইরে ছিছি হচ্ছে। মোহনবাগানের সমর্থকরা কালকে মাঠে গিয়েও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, এদিকে কর্তারা ভুলভাল কথা বলছে, মাঠে দর্শক হচ্ছে না। তার মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট আবার একটা ভুল কাজ করলো। অ্যাকচুয়ালি ভারতের অনূর্ধ্ব 23-এর হেড কোচ নওশাদ মুসা মোহনবাগানের অভিষেক টেকচাম সিংকে কিন্তু সিলেক্ট করেছিল ভারত যে ইন্দোনেশিয়ার সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে সেই ম্যাচের জন্য, কিন্তু মোহনবাগান টেকচাম অভিষেক সিংকে কিন্তু রিলিজ করেছে না জাতীয় দলের জন্য। মোহনবাগান আইএফএ শিল্ড খেলানোর জন্য অভিষেক সিংকে কিন্তু আটকে রেখেছে, জাতীয় দলের জন্য ছাড়েনি। এফএ শিল্ড খেলবে অভিষেক সিং, আইএফএ শিল্ড কি ন্যাশনাল টিমের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি জানি না। যাই হোক, এর জন্যও কিন্তু ম্যানেজমেন্টকে কথা শুনতে হচ্ছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার হিরোশি ইবুসুকের কথা বলি, তো হিরোশি তো কালকে কলকাতায় চলে এসেছে, কিন্তু কথা হচ্ছে হিরোশি কবে থেকে প্র্যাকটিসে নামবে। তো আমরা বলেছিলাম আজকে সে দলের সঙ্গে যোগ দেবে, কিন্তু আজকে হিরোশি দলের সঙ্গে যোগ দিচ্ছে না, বা আজকে হিরোশি কিন্তু প্র্যাকটিসে নামছে না। হিরোশি শনিবার দলের সাথে যোগ দেবে, মানে আগামীকাল হিরোশি কিন্তু প্র্যাকটিসে দলের সঙ্গে যোগ দেবে। তারপরে কোচ ফিজিও দেখে নেবে হিরোশি কতটা কি ট্রেনিং এর মধ্যে আছে। এখন হিরোশিকে কিন্তু প্রপার প্রি সিজন দেওয়াই উদ্দেশ্য থাকবে ফিজিও আর ম্যানেজমেন্টের। পরে ম্যাচ খেলানোর ভাবনা হবে। তো আগামী নামধারী ম্যাচে হিরোশির কিন্তু খেলার চান্স নেই বললেই চলে। প্লাস ডার্বিতেও হিরোশিকে নামাবে কিনা সেটাই এখন দেখার। এরপরে একটা প্লেয়ারের কথা বলি, যার নাম হচ্ছে হুয়ান রড্রিগেজ। এই হুয়ান রড্রিগেজ হচ্ছে কিন্তু একজন স্পেনের সেন্টার ব্যাক, 30 বছর বয়স, মার্কেট ভ্যালু হচ্ছে 1.6 কোটি টাকা। তো এই প্লেয়ারটাকে কিন্তু কেরালা ব্লাস্টার সাইন করিয়ে নিয়েছে, এবং কেরালা কিন্তু অফিসিয়ালিও ঘোষণা করে দিয়েছে প্লেয়ারটা জয়নিং এর ব্যাপারে। খুবই ভালো প্লেয়ার, স্পেনের কিন্তু একাধিক ক্লাবে খেলেছে প্লেয়ারটা। সিডুলুগো বলে একটা ক্লাব আছে, সেখানেও সে যুক্ত ছিল। তো স্পেন থেকে এসে ভারতীয় ফুটবল সার্কিটে কেরালার হয়ে কেমন খেলে প্লেয়ারটা, এখন সেটাই দেখার। এরপরে যদি আমরা একটু ইশাক ভানলাল রুয়াতফেলার কথা বলি, তো ইশাক হচ্ছে একজন 24 বছর বয়সী রাইট উইং এর প্লেয়ার, মার্কেট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা। বর্তমানে ইশাক কিন্তু উড়িষ্যা এফসিতে খেলছে, এবং ইশাকের সাথে উড়িষ্যার চুক্তি শেষ হচ্ছে কিন্তু 31শে মে 2026-এ। সেখান থেকে উড়িষ্যার এখন যা অবস্থা, উড়িষ্যা কিন্তু ট্রান্সফার ফি নিয়ে এই ইশাককে ছেড়ে দিতে পারে। ইশাকের এজেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়ান স্পোর্টস, এবং এরকমই কিন্তু একটা রিউমার আছে যে ভালো ট্রান্সফার ফির বিনিময়ে ইশাককে ছাড়তে পারে উড়িষ্যা। এবং একটা রিউমার আসছে এই যে ইশাকের প্রতি একটা ইন্টারেস্ট আছে কিন্তু ইস্ট বেঙ্গলের। অত্যন্ত ভালো রাইট উইং এর প্লেয়ার, ইশাক কেমন খেলে কাউকে কিছু বলে দিতে হবে না। এবং ইস্ট বেঙ্গলের রাইট উইং এ কিন্তু একটা প্লেসও আছে। তো এখনো ফাইনাল যদিও কিছু হয়নি, তবে ইস্ট বেঙ্গলের ইশাকের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট আছে, এইটুকুই জাস্ট শোনা যাচ্ছে। এটাকে জাস্ট একটা রিউমারের পর্যায়ে ধরে রাখতে পারেন, ফাইনাল কিন্তু কিছুই হয়নি। যদি ইশাকের জন্য এনকোয়ারি করে ইস্ট বেঙ্গল, তখন কিন্তু আমরা জানিয়ে দেবো। আপাতত শুধু ইন্টারেস্ট আছে, এটুকু শোনা যাচ্ছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।